আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, গ্রীষ্মের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং মাহিরস প্রোডাকশনের চেয়ারম্যান অধ্যাপক মোক্তার আহমদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান এভিনিউয়ের রেডিয়াস সেন্টার আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী গোল্ডেন রোজ, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত 10টা। এই সময় প্রদর্শনী চলবে ১ জুন পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী, সকাল 11টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 28 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6টা 45 মিনিটে সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? হ্যাঁ বলো। আমি কি মাঝে মাঝে আপনার সাথে এসে দেখা করতে পারি মা? হ্যাঁ নিশ্চয়ই পারো, আসতে তো কোনো বাধা নেই। অনেক ধন্যবাদ। লুনা, আমার না একটু বেরোতে হবে। হ্যাঁ অবশ্যই। রাত 9টা 40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক অচিন রাগিনী। ওয়ারিসান তো আর কেউ নাই নাকি? আচ্ছা ঠিক আছে, এই নিয়ে পরে কথা হবে, তুমি বিশ্রাম করো। এই দেখো, আবার তুমি করে বলে ফেললাম, পুরানো অভ্যাস। আপনি কিছু মনে করেন নাই তো? আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে। রাত 11:30টায় থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। পবিত্র মাহে রমজানে এনটিভিতে প্রচারিত হবে ইসলামী গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গাহি সাম্যের গান 2017। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন মাহিরস প্রোডাকশনের চেয়ারম্যান অধ্যাপক মোক্তার আহমদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি। গাহি সাম্যের গান আমাদের এনটিভিতে পুরো রমজান জুড়ে ইসলামী গানের প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানটি শুরুর পেছনের ভাবনাটা কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আপনি যদি আমাদের এই অঞ্চলের, আমি উপমহাদেশের কথা বলছি, আমাদের এই উপমহাদেশের এখানকার লোকজনের দিকে যদি তাকান, তাহলে এরা অন্য অঞ্চলের তুলনায় অনেকটা বেশি সংস্কৃতি মনা। বিশেষ করে এখানে গান, কবিতা ইত্যাদি চর্চা অনেক বেশি, যার কারণে পৃথিবীর অন্য অঞ্চলের চেয়ে এখানকার লোকেরা গান বেশি ভালোবাসে। গান শুনে তারা কান্না করে আবেগ আপ্লুত হয়ে পড়ে। কিন্তু পাশাপাশি আরেকটি বিষয় আছে যে এই জায়গাটিতে ইসলামী গানের একটি বিশাল একটি ডেভেলপমেন্ট হয়েছে দীর্ঘদিন পর্যন্ত, যেটি নজরুলের হাত ধরে হয়েছিল, এবং মানুষ এই গানগুলো এতটা আবেগ ঘনভাবে তারা এগুলো শুনতো, এগুলো তারা গাইতো। আমরা দেখেছি আমাদের ছোটোকালে যে এগুলো শুনে মানুষ অনেকটা কান্নাকাটি তারা করতো। যেমন ধরুন আপনি নজরুলের একটি গান, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমি যদি আরব হতাম, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, তাই না? তারপরে হচ্ছে এই যে এই ওলি আল্লাহর বাংলাদেশ, এগুলো শুনে কিন্তু আমরাও ছোটকালে কান্না করেছি, খুব আবেগী হয়ে পড়েছি এই সকল কথাগুলো শুনে। একদিকে হচ্ছে গানের প্রতি মানুষের ভালোবাসা, অন্যদিকে ইসলামিক গান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন পর্যন্ত এই নজরুল বা আব্বাসউদ্দিন অথবা ফররুখ আহমদ বা আব্দুল আলিম, তারা যে, অথবা হাসান রাজার কথা বলছি বা লালন শাহর কথা যদি বলি, এগুলো মানুষের আত্মার খোরাক দিত। এগুলো অনেক দিন পর্যন্ত এগুলো পিছনে পড়ে যাচ্ছিল অন্য গানের তুলনায়, এবং সেই প্রতিযোগিতা এগুলো অনেকটা পিছনে পড়ে যাচ্ছিল। তো আমাদের ভাবনা ছিল যেহেতু মানুষ গান ভালোবাসে এবং তাদের আত্মার একটা খোরাক তারা এর মধ্যে খুঁজে পেতে চায়, ইসলামী গানগুলো অনেক বেশি এখানে আবেদনময়ী, মানুষের আত্মাকে প্রশান্ত করতে, তাদের আত্মার খোরাক দিতে এগুলো অনেক বেশি, এর মধ্যে অনেক বেশি উপাদান রয়েছে। সেজন্য আমরা ভেবেছিলাম যে
এমন একটি কাজ করা যায় কিনা, সেই বিষয়টাকে সামনে রেখে আমাদের এই গাহি শামের গান। আপনি জানেন যে গাহি শামের গান শব্দটিও কবি নজরুলের মানুষ কবিতা থেকে নেওয়া হয়েছে, যেখানে তিনি গাহি শামের গান বলেছেন। একটি তো সেই ভাবনার কথা বলছি, লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে নজরুল এবং আব্বাসুদ্দিন বা এদেরকে বা ইসলামিক যে গানগুলো আছে, যেই গানগুলোকে আমরা আধ্যাত্মিক গান বলি বা মরমী গান বলি, যেগুলো আমাদেরকে অনেকটা একদিকে তো আনন্দ দেয়, আবার আত্মারও কিছু খোরাক সেখানে তৈরি হয়, এবং জীবনের গভীরে যেতে শেখায়, সেগুলোকে একটু আবার মানুষের সামনে নিয়ে আসা। গাহি সাম্যের গান, এখানে কোন ধরনের সাম্যের কথা বলা হচ্ছে? এখানে আসলে মৌলিকভাবে মানুষ, মনুষ্যত্ব, মানবিকতা, মানবিক মূল্যবোধ, বিশেষ করে মূল্যবোধের যে বিষয়টি, ভ্যালিউস আমরা বলি, সেই ভ্যালিউর কথাগুলো মূলত এখানে বেশি উঠে এসেছে, যেখানে স্রষ্টার প্রতি মানুষের যে দায়িত্ব রয়েছে, সৃষ্টির প্রতি মানুষের দায়িত্ব। এই জন্য আমাদের স্লোগানও আছে স্রষ্টা এবং সৃষ্টির সেবা। স্রষ্টা এবং সৃষ্টির সেবা, স্রষ্টার একদিকে ইবাদত এবং অন্যদিকে সৃষ্টির সেবার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা এই গানগুলোর মাধ্যমে, সেই জাতীয় গানই মূলত এখানে উঠে এসেছে। অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ, কেননা মানুষের এটা জানা উচিত যে সৃষ্টির সেবার না করলে আসলে স্রষ্টার ইবাদতটা সম্ভব নয়। আপনি যেটা বললেন যে আয়োজনটা যে উদ্দেশ্য নিয়ে, এটা তো এর আগেও হয়েছে কি? যে এটাই এর আগে হয়েছে, কিন্তু এবারে অনেক বেশি ব্যাপকভাবে বৃহত্তর পরিসরে পুরো দেশ জুড়েই। জি, পুরো দেশ জুড়ে, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এটি অনুষ্ঠিত হয়েছে। এবার প্রাথমিক পর্যায়ের যে বাছাই পর্ব, সেটা কিভাবে হয়েছে? জেলাগুলোতে ওই প্রতিনিধির মাধ্যমে আমরা সেখানে একটা অডিশনের ব্যবস্থা করেছি। সে অডিশনে এখানে যারা প্রতিযোগী তারা সেখানে পার্টিসিপেট করেছে, এবং তার উপর ভিত্তি করে আমরা মূলত প্রাইমারি সিলেকশন যেটাকে বলছি। প্রাইমারি সিলেকশনে কজনকে নেওয়া হয়েছিল? প্রাইমারি সিলেকশনে প্রত্যেকটি জেলায় আসলে ওই জেলাতে সবচেয়ে ভালো যারা গান করে এবং আমরা যাদেরকে চাই, যাদের গান শুনলে মানুষ একটু তারা আবেগ আপ্লুত হবে, তারা নিশ্চয়ই কিছু মূল্যবোধের কথা যে কথা বলছে সেই কথা, সেদিকে তারা একটু অনুপ্রাণিত হবে। এখানে কোনো বাধ্যবাধকতা ছিল না বা কোনো নির্ধারিত সংখ্যা ছিল না যে প্রত্যেকটি জেলা থেকে আমরা কতজন নেব। যারা খুব ভালো গান করে এদেরকে আমরা জেলা থেকে বিভাগে নিয়ে এসেছিলাম। তারপর বিভাগীয় পর্যায়ে আবার প্রতিযোগিতা হয়েছে। জি, বিভাগীয়। আমরা যদি প্রাইমারি সিলেকশনটা যদি বলি আমরা জেলাতে, তাহলে সেকেন্ডারি সিলেকশন বা সেকেন্ডারি অডিশন গ্রামাঞ্চল থেকেও এসেছে, গ্রামাঞ্চল থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে। এবং আলহামদুলিল্লাহ এটি দেখে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছে। বিশেষ করে আমাদের যারা এখানে বিচারক হিসেবে ছিলেন, নিশ্চয়ই আমরা সে বিষয়ে পরে আলোচনা করব, তারাও আমাদেরকে বলেছেন যে তারা ভেবেছিলেন যে বুঝি ইসলামিক গান অথবা আব্বাসুদ্দিন নজরুল বা ফররুখ আহমদ তারা যে একটা যুগ তৈরি করেছিল বা একটা রেনেসা তৈরি করেছিল, এটি বুঝি শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারা বলেছেন যে না, এদেরকে দেখে মনে হয়েছে যে না, এটি শেষ হয়নি, মনে হয় যেন পুনঃ রেনেসা হচ্ছে, অথবা নজরুল আব্বাসুদ্দিন আবার নতুন করে মানুষের সামনে আসছে। তারা আছেন মানুষের সাথে, হয়তোবা কখনো কখনো একটু চাপা পড়ে যান। আর সঙ্গীত তো শুধু বিনোদনের মাধ্যম কখনোই নয়, সেটা অবশ্যই মূল্যবোধ সৃষ্টি করে। বিভাগীয় পর্যায় থেকে পরবর্তীতে তো ঢাকায় একেবারে চূড়ান্ত প্রতিযোগিতা হবে, সেটা পরবর্তীতে দেখতে পাবে। তো এখানে বিচারক হিসেবে কারা ছিলেন? এখানে আমরা জেলাতে যাদেরকে বিচারক হিসেবে রেখেছি, জেলাতে কেন্দ্রীয় সেই জেলার যারা শিল্পী সংগঠন আছে, সবচেয়ে ভালো যারা শিল্পী আছেন, সুরকার, গীতিকার, তাদেরকে, এবং ন্যাশনালি আমরা ঢাকা থেকে একজন করে সেখানে পাঠিয়েছি তারা এটি তদারকি করার জন্য। বিভাগ থেকে আমরা নিয়ে এসেছি, প্রত্যেকটা বিভাগে আমাদের কোটা ছিল 10 থেকে 15 জন, এদেরকে আমরা নিয়ে এসেছি ঢাকায় চূড়ান্ত বাছাইয়ের জন্য। যারা ফাইনালিস্ট, সেই ফাইনালিস্ট সিলেকশনের প্রসেসে আমরা তাদেরকে ঢাকায় নিয়ে এসেছিলাম। এবং তারপর তো চূড়ান্ত প্রতিযোগিতা অবশ্যই দর্শকরা এনটিভির পর্দায় দেখতে পাবে। এই যে প্রতিযোগিতাটা হয়েছে, এটা বয়সসীমা কি নির্ধারিত ছিল? হ্যাঁ, বয়সসীমা আমরা ঢাকায় যাদেরকে এনেছি, ঢাকায় প্রায় সারা বাংলাদেশ থেকে 200-250 প্রতিযোগী এসেছে, সেখান থেকে আমরা মূলত 30 জনকে টেলিভিশনের জন্য নির্বাচন করেছি। এবং সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করতে হয় যে এখানে আমরা 30 জনকে নিয়েছি। যদি 200 জন নেওয়ার কোনো সুযোগ থাকতো তাহলে 200 জনই নিতে পারতাম। এবং এতটা ভালো এরা গান করে, এবং প্রত্যেকেই টেলিভিশনের প্রতিযোগিতার যে মানদণ্ড আছে, যে আমরা প্রিন্সিপাল অর প্যারামিটার স্ট্যান্ডার্ডের কথা বলছি, এই সকল স্ট্যান্ডার্ডে এরা প্রত্যেকেই সেখানে মানে স্ট্যান্ডার্ডে তারা যায়। তো যাই হোক, আমরা 30 জনকে নিয়ে এসেছি। 30 জনকে মূলত আমরা টেলিভিশনের পর্দায় গোটা মাস জুড়ে দেখব। তাদের বয়স ছিল যে সর্বনিম্ন বয়স এখানে নির্ধারণ করা যায় না, তারপরেও 5-6 বছর 7 বছরের বাচ্চারাও এখানে অংশগ্রহণ করেছে বটে। সর্বোচ্চ বয়স ছিল 25। ছেলে এবং মেয়ে। জি। পার্টিসিপেশনের ক্ষেত্রে ছেলেরা বেশি ছিল না মেয়েরা? রেশিওটা তুলনামূলক প্রথম বছর
এটি আমি বলবো যে এত ব্যাপক আকারে, আগে অবশ্যই টিভিতে হয়েছে প্রোগ্রামটি, কিন্তু ব্যাপক আকারে যেহেতু এবার হয়েছে, এখানে এটি একটি বিষয় ছিল। আর দ্বিতীয় আরেকটি বিষয় যে আমি জানি না যে কোনো কারণে হোক যে মেয়েদের পার্টিসিপেশন তুলনামূলক একটু কম ছিল। আমরা যদি এটি 30-70% বলি তাহলে মনে হয় আমরা এক্স্যাক্ট রেশিওটা বলতে পারবো। এমনই ছিল যে মেয়েদের 30% এবং ছেলেদের 70%। তারপরও মেয়েরা এসেছে, অনেক এসেছে মাশাআল্লাহ। এবং যারা টেলিভিশনে যারা দেখবেন, দর্শকরা দেখবেন যে মেয়েদের তাদের এত সুন্দর গানের গলা, তারা যখন নজরুল গেয়েছে অথবা তারা ধরুন আব্দুল আলিম বা তারা লালনের গান গেয়েছে যেগুলো আধ্যাত্মিক এবং কোনো কনফ্লিক্ট না ইসলামের সাথে। আরেকটি বিষয় হচ্ছে হাসান রাজার গান গেয়েছে, তখন আমরা বুঝতেই পারিনি এরা প্রতিষ্ঠিত, অনেক বড় প্রতিষ্ঠিত যারা আমাদের এদেশে নজরুল আব্বাসুদ্দিনের শিল্পী, আমাদের বোনেরা যারা, তাদের চেয়ে এরা কোনো দিকে কম যায়নি, এত ভালো মাশাআল্লাহ। তারা সুযোগ পেলে আরো ভালো গাইতে পারবে ইনশাআল্লাহ। আপনি যেটা বললেন যে প্রাথমিক পর্যায়ে বিচারের যে পদ্ধতিটা সেটা বললেন, এবং সেক্ষেত্রে যতটুকু শুনেছি যে বিভিন্ন ধরনের বিষয় আলাদা ছিল, যে কখনো মা নিয়ে এবং কখনো শুধুই নজরুল সঙ্গীত নিয়ে, সেটা যদি একটু বলেন। এটা আসলে আমরা একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। দেখুন আমাদের এখানে আমরা বলেছি শুধু এটা যদিও ইসলামিক গান রিয়েলিটি শো, কিন্তু ইসলামিক গান রিয়েলিটি শো বলতে আমরা বুঝিয়েছি যেটার সাথে ইসলামের কনফ্লিক্ট নাই, ইসলামের মূল্যবোধ বা ইসলামের ফিলোসফি, ইসলামের আকিদা, ইসলামের মুআমালা, এর কনফ্লিক্ট নাই যেগুলো, সবগুলোকে কিন্তু আমরা ইসলামিক গানের অন্তর্ভুক্ত করেছে। মানে মূলত একটা দর্শকদের একটা বিষয় জানা দরকার, তা হলো যে সব ভালো ইসলামের অন্তর্ভুক্ত, যেটি কল্যাণকর সেটি ইসলামের অন্তর্ভুক্ত, যেটি অকল্যাণকর সেটি ইসলামের বাইরে। এবং ইসলাম মানুষের কথা বলে, মানবতার কথা বলে, মানুষের জন্য এসেছে। কোরআন আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট নেশন ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যানিটি। তোমরা সর্বোচ্চ জাতি, সর্বোত্তম জাতি, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এটা কি মুসলিম জাতির কথা বলা হয়েছে। অতএব মুসলিমদের মানুষের কল্যাণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস আনফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো সে, মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো সে যে মানুষের প্রতি সবচেয়ে বেশি কল্যাণময়ী। তো কল্যাণের কথা ইসলাম বলে। তো ফলে কল্যাণকর যেগুলো কল্যাণময় সবই এখানে আমরা অন্তর্ভুক্ত করেছি। সেই জন্য আপনি দেখবেন এখানে নজরুল আছে, এখানে আব্বাসউদ্দিন আছে, এখানে যদি আমরা হাসান রাজা বা লালনের কথা বলি, হামদ নাতের কথা বলি, তার বাইরে সব ধরনের গান আছে। এখানে মায়ের গান আছে। এবং আপনি দর্শকরা যখন দেখবেন, আমি একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি, যত দর্শক দেবেন প্রত্যেকে কান্না করবেন মায়ের গান শুনে। আর মা তো ইসলাম যেখানে বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এবং মায়ের গান শুনে আপনি বলুন, আপনি আমি কি কান্না করি না? অবশ্যই মাকে কে না ভালোবাসে। তো মায়ের গান এখানে আছে। এখানে চলচ্চিত্রের মরমী যে ইসলামিক গানগুলো আছে সেগুলো আছে, সেটাও আলাদা একটা রাউন্ড, সেগুলো আলাদা একটা রাউন্ড, অনেকগুলো রাউন্ড আছে এখানে। হামদনাথ আছে, স্পেশালাইজড নজরুল রাউন্ড আছে এখানে আছে আধুনিক, কিন্তু আমরা জানি না অনেক শিল্পী আছেন যারা ধরুন আমাদের সেই ক্লাসিক্যাল শিল্পী, আমি আব্বাসউদ্দিন নজরুল বা ফররুখদের কথার বাইরেও বলি, এখনও অনেক শিল্পী আছেন, যদি মল্লিক ভাইয়ের কথা বলি, এরা এত সুন্দর গান তারা তৈরি করেছে, এত সুন্দর ব্যঞ্জনা, এত সুন্দর তাল্লয়, এত সুন্দর আবেদন, মানে আপনি কোনো অংশে অন্য কোনো গানের চেয়ে এগুলোকে কম মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। যেমন মালিক তুমি জান্নাতে, এরকম গান যখন গায় তখন আমাদের হৃদয় আসলে ছুঁয়ে যায়। এরকম গানগুলো এখানে উঠে এসেছে মাশাআল্লাহ। এই বিভিন্ন রাউন্ডটা কি একেবারে পরবর্তীতে চূড়ান্ত প্রতিযোগিতার ক্ষেত্রেও বজায় থাকবে নাকি? চূড়ান্ত প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা অবশ্য রাউন্ডগুলোকে এভাবে সাজিয়েছি যে প্রথম রাউন্ডে আমরা তাদের জন্য হামদ নাত রেখেছি, দ্বিতীয় রাউন্ডে গিয়ে তাদের জন্য আমরা যেগুলো আধ্যাত্মিক গান বা মরমী গান, তৃতীয় রাউন্ডে আমরা তাদের জন্য রেখেছি ধর মায়ের গান, তারপরে চলচ্চিত্রের গান, তারপরে স্পেশালাইজ নজরুল, তারপরে এক্সক্লুসিভলি হামদ, এক্সক্লুসিভলি নাত, ওদের আবার পছন্দের যে তোমাদের সবচেয়ে ভালো যে গানটি তোমরা গাও, তুমি নিজে নিজে গুনগুনিয়ে মনের অজান্তে গেয়ে ওঠো, এরকম গান। এভাবে করে একেবারে ফাইনালিস্ট আমরা সিলেকশন করব। ফাইনাল পর্যায়ে গিয়ে তখন তাদের জন্য থাকবে এরকম যে একটা হামদ অথবা একটা নাত এবং তার পছন্দ মতো একটি গান। তো যতটুকু আপনারা এখানে পেয়েছেন আমাদের প্রতিভাবান শিল্পীদের, কি মনে হচ্ছে যে তারা কতটুকু দিতে পারবে দেশকে? আমি শুধু আমার নিজের কথা না বলে আমরা যদি আমাদের এখানে যারা গ্রোমার হিসেবে ছিলেন তাদের কথা বলছি, এবং বিচারক প্যানেলে যাদেরকে দর্শকরা দেখবেন ইনশাআল্লাহ, সেখানে মোস্তফা জামান আব্বাসী, বাংলাদেশের লিভিং লিজেন্ড যাদেরকে আমরা বলি, আব্বাসউদ্দিনের ছেলে, তিনি সেখানে ছিলেন, ফাতেমাতুজ জোহরা আপাছে সেখানে ছিলেন, মিন্টু রহমান ছিলেন, এরা প্রত্যেকেই নজরুল এবং ইসলামী সঙ্গীতে বাংলাদেশে কিংবদন্তি হিসেবে তারা আছেন। তারা সেখানে বিচারক প্যানেল হিসেবে তারা আছেন, গ্র্যান্ড জাজ হিসেবে মোস্তফা জামান আব্বাসী আছেন। তারা বলেছেন যে সত্যি আমি দর্শকরা দেখবেন যে মোস্তফা জামান আব্বাসী কান্না করছেন গান শুনে, অথবা ফাতেমাতুজ জোহরা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না,
এমন একটি অবস্থা যে মিন্টু রহমান কান্না করছেন, অতিথি বিচারক হিসেবে যারা ছিলেন তারা কান্না করছেন, অতিথি হিসেবে যারা ছিলেন তারা কান্না করছেন। এমন একটি অবস্থা যে সত্যি আবেদন তৈরি করতে পেরেছে এরা। এবং এদের যে আমরা যদি গানের সিলেকশনের কথা বলছি, সিলেকশন কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু, যে কোন গানটি সে অনেক ভালো গায় কিন্তু সিলেকশনটা হয়তো বা ভালো নয়। গানের সিলেকশনটা এদের খুবই ভালো ছিল, আমরা যতটুকু দেখেছি। তাদের প্রেজেন্টেশন ভালো ছিল, গলাও মাশাআল্লাহ খুবই ভালো, এবং এরা রেওয়াজ করে, এরা গান শেখে। ওই যে অনেকেই যে এমনিই গান করে এরকম নেই, এরা আসলেই গান শেখে এবং সিদ্ধান্ত নিয়ে তারা ইসলামিক গানগুলো বা নজরুলের গান অথবা যেমন মরমী গানের কথা বলছি, হামনাতের কথা বলছি, এগুলো তারা সিদ্ধান্ত নিয়ে তারা এই গানগুলো শিখেছে, তারা নিয়মিত চর্চা করে। নিয়মিত তারা চর্চা করে। আপনাদের কোনো পরিকল্পনা আছে এই প্রতিভাবান শিল্পীদের নিয়ে ভবিষ্যতে? এদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা হলো, প্রথমত হচ্ছে এখানে যারা সেরা এই 30 জন আছে, 30 জনকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। বিশেষ করে আমরা টপ 10-এর কথা বলি, যদি সেরা 10কে নিয়ে অ্যালবাম বের করার চিন্তা আছে। এদেরকে নিয়ে মাঠ পর্যায়ে এবং টেলিভিশন পর্যায়ে এনটিভিতেও আমাদের কিছু, এখানে তো গানের অনুষ্ঠানগুলো হয় যেগুলো আপনার ফোন ইন বা লাইভ যেগুলো হয়, লাইভ এরকম করা আমাদের প্ল্যান আছে। আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। মাঠ পর্যায়ে ইসলামী গানের যেরকম কনসার্টগুলো হয়, অন্য গানের কনসার্ট, এরকম ইসলামিক গানের জন্য এদেরকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, দেশ বিদেশে বিভিন্ন জায়গায়। আশা করছি এর মধ্যেই যারা শুনেছেন বিভিন্ন জায়গায় এটা একটা আলোড়ন তৈরি হয়েছে যে এমন একটি অনুষ্ঠান হচ্ছে। তো বিদেশ থেকে আমাদেরকে অনেকে যোগাযোগ করেছেন যে আপনাদের এরকম শিল্পীরা যারা ফাইনালিস্ট হবে তাদেরকে আমরা বিদেশেও তারা যাবার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই সুন্দর শুভ যে প্রচেষ্টা সেটা অব্যাহত থাকুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার আয়োজনে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.com। এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভ সন্ধ্যা প্রচারিত হবে না। ঈদের পর আবারও হাজির হব আপনাদের প্রিয় অনুষ্ঠান শুভ সন্ধ্যা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।